আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করছি সিম আলু দিয়ে মিনি মাছের ঝোল। আর আজকে মিনি মাছ রান্নার জন্য নিয়েছি বড় সাইজের মিনি মাছ। প্রথমেই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আর কিছুক্ষণ মাখিয়ে মাছটাকে রেখে দিব। তারপর একটি পাত্রে তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়ার পরে মাছগুলো এক এক করে দিয়ে দিব। মাছগুলো সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিব। মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা ভেজে নিব। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে সবগুলো মাছ তুলে নিব। ঠিক একইভাবে বাকি মাছগুলোকেও আমি ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেলে এবার ওই একই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে গরম করে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ হালকা ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ কিছুটা পানি দিয়ে দিব, যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। এরপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে তারপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব, যাতে করে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর দিয়ে দিব সিম আর আলু। সিম আর আলুটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। সিম আর আলুটা ভালোভাবে যাতে করে সেদ্ধ হয়ে যায় তার জন্য কুচুনটা ধুয়ে সামান্য কিছুটা পানি দিয়ে দিব। সিম আর আলুটাকে কিছুক্ষণের জন্য ঢেকে ভালোভাবে রান্না করে নিব, যাতে করে সিম আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সিম আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এরপরে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। এরপরে সবগুলো ভাজা মাছ দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। পাঁচ থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে ভালোভাবে রান্না করে নিব। এরপরে দিয়ে দিব ভাজা জিরা বাটা। জিরা বাটাটা দেওয়ার কারণে তরকারির ঝোলটাও অনেকটা ঘন হয়ে আসবে আর খেতেও অনেক ভালো লাগবে।